গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে মোহতারাম, ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ আমরা দেখলাম, এখানে ভারতের একটি অপারেশনের নাম ছিল হচ্ছে অপারেশন সিঁদুর, আর পাকিস্তানের পক্ষ থেকে বুনিয়ান মারসুস একটি অপারেশনের নাম দেওয়া হয়েছে যুদ্ধক্ষেত্রে। তো এই বুনিয়ান মারসুস নাকি কোরআন থেকে এসেছে, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি ঠিকই শুনেছেন, বুনিয়ান মারসুস এটা কোরআনের একটি শব্দ। সূরা সফের 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুনিয়ানুম মারসুসের কথা বলেছেন। বুনিয়ানুম মারসুস এটা মূলত কি, অর্থটা কি? অর্থ হচ্ছে গলিত সীসা ঢেলে যে প্রাচীর নির্মাণ করা হয়, যে প্রাচীর সহজে ভাঙা যায় না, ভেদ করা যায় না, সেটাকে বলা হয় বুনিয়ানুম মারসুস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন আমরা যাব, তার আগে আসলে জিতলো কে, বুনিয়ানুম মারসুস নাকি অপারেশন সিঁদুর? কয়েকদিন ধরে আলোচনা আমরা দেখেছি, দুঃখজনক হলেও সত্য, অনেক মুসলমান আপনার পাকিস্তানের বিপক্ষে কথা বলেছে, অনেক মুসলমান ভারতের বিপক্ষে কথা বলেছে। একজন মুসলিমের সবসময়ই টার্গেট থাকবে যে যেখানে ইসলামের স্বার্থ আছে, যেখানে মুসলমানদের স্বার্থ আছে, সেখানে মুসলমানদের উচিত সেই মজলুমদের পক্ষে দাঁড়ানো। কাশ্মীরে যে হামলাটা হয়েছে, এই হামলা কারা করেছে, এটা বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা, এটা তো আসলে বিশ্লেষণ সাপেক্ষ বিষয়। তবে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, ইসলাম তো এটা অনুমোদন করে না। পর্যটকদেরকে আপনি হামলা করে দুনিয়া থেকে বিদায় করবেন, কোনোভাবে ইসলাম অনুমোদন করে না। সেটা অমুসলিম পর্যটক হোক, সেটা অন্য ধর্মের পর্যটক হোক। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। একজন মানুষকে কেউ যদি জীবন দেয়, অর্থাৎ তাকে নিরাপত্তা দেয়, সে যেন গোটা মানুষকে, গোটা মানব জাতিকে জীবন দিল। আর একজন মানুষকে কেউ যদি ইচ্ছেকৃত হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দালাহু আযাবান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কথাগুলি, যে তার উপর আল্লাহর আযাব, আল্লাহ তার উপর ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধটি আমরা দেখলাম, এক্ষেত্রে বলাই চলে যে ভারত পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে। কারণ আগ বাড়িয়ে কোনো বিষয় এভাবে করাটা ঠিক না। এবং মুসলমানদের সাথে যতটা জুলুমের আচরণ ভারত করতেছে, বাংলাদেশ এবং পাকিস্তান অমুসলিমদের সাথে এতটা জুলুমের আচরণ করেনি। ওয়াকফ বিল নিয়ে যেটা হলো, একেবারে সম্পূর্ণরূপে একটি বেআইনি কাজ হয়েছে। যদি আদালতের দ্বারস্থ হয়েছে, আল্লাহর হাওয়ালা, আল্লাহ ফায়সালা, যে সামনে কী হবে এটা তো আসলে আমরা জানি না। এখন আসেন বুনিয়ানুম মারসুস, এটা আসলে কোথা থেকে? সূরা সফের একটি আয়াত, আল্লাহ তাআলা কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। হে ইমানদারগণ, তোমরা তা কেন বলো যা তোমরা করো না? আল্লাহর দৃষ্টিতে এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার যে তোমরা বলবে এমন কথা যা তোমরা করবে না। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধের আয়াতের সাথে সীসা ঢালা প্রাচীর, এটা পাকিস্তানের কথা না, এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এবং আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। তাহলে বুনিয়ানুম মারসুস, এটা কোরআনুল কারীমের আয়াত থেকে এসেছে, আমরা দেখতে পেলাম। কোরআনের প্রখ্যাত ব্যাখ্যাকার তাবে কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি একটি কথা বলেছেন, খুবই চমৎকার লেগেছে আমার কাছে কথাটা। যে আপনারা খেয়াল করেন, কোনো দালানের মালিক কখনোই চায় না যে তার দালান আসমান অসমান বা এবড়ো থেবড়ো হোক। ঠিক তেমনি আল্লাহ তাআলা তার আদেশে কোনো ভিন্নতা পছন্দ করেন না। মুমিনরা যুদ্ধের সময় শৃঙ্খলা অবলম্বন করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তেমনি নামাজ জামাতেও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। আমাদের কর্তব্য আল্লাহর নির্দেশ মেনে চলা। কিভাবে আপনি দাঁড়াবেন, কোন সারিতে দাঁড়াবেন, সারিবদ্ধ কেমন হবে, কাতারবদ্ধ কেমন হবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে দিয়েছেন। দেখেন ইসলাম কত সূক্ষ্ম। যুদ্ধক্ষেত্রে কিভাবে আপনি যুদ্ধ করবেন, এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এবং এর ভিতরে কোনো পরিবর্তন নাই। ভারত পাকিস্তানের যে যুদ্ধ, এখানে মজলুমের পক্ষে আমরা সবসময় থাকব। যারা মুসলমানদেরকে পছন্দ করে না, যারা ভারতবর্ষকে, প্যালেস্টাইনকে যেভাবে ইসরায়েল আঘাত করতেছে, এরকম তারা
ভূমিকা নিতে চায়, যদি এরকমই হয়ে থাকে তাহলে তো অবশ্যই কোনো মুসলমান ভারতের পক্ষ নিতে পারে না। মুসলমান থাকবে সবসময় মুসলমানদের পক্ষে। হ্যাঁ, ভারতের মুসলিমরা আমাদের ভাই, আমরা ভারতবর্ষের বিপক্ষে না, ভারত দেশের বিপক্ষে না, কিন্তু এই যে ভারতের যে সমস্ত মানুষগুলো মুসলমানদেরকে আঘাত করছে, মুসলমানদের সম্পত্তির উপরে আঘাত হানছে, অবশ্যই এই আইনগুলো পরিবর্তন করতে হবে। এটা আমাদের যারা মুমিন ভাই এবং বোনেরা আছেন, আমাদের ঈমানের দাবি, আমাদের হৃদয়ের দাবি। আর জম্মু কাশ্মীরের যে ঘটনাটি, এই ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা পরিকল্পিত ঘটনা, কারা করেছে, এই জন্য সম্পূর্ণরূপে একটি দেশকে দায়ী করে তার উপরে যুদ্ধের ভার চাপিয়ে দেওয়া, আঘাত করা, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা সমন্বিতভাবে আমরা ভেদাভেদ বলে একসাথে চলতে চাই। কারণ একটা দেশে অশান্তি তৈরি হলে পার্শ্ববর্তী, ধরেন ভারতে মুসলমানরা আক্রান্ত হলে আশপাশের দেশগুলোতেও কিন্তু অমুসলিমরা আক্রান্ত হয়, তাই না? একটা রেষারেষি ভাব চলে আসে। ভারতে মসজিদ আক্রান্ত হলে পাকিস্তানে, বাংলাদেশে কিন্তু তাদের উপাসনালয়গুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যদিও বাংলাদেশের মাশাআল্লাহ ওস্তাদরা, আলেম ওলামারা এখনও সচেতন, তারা কখনো মন্দিরে হামলা করতে দেয় না, তারা কখনো খ্রিস্টান ধর্মের গির্জাগুলোতে আঘাত করতে দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.